ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমার একটি নতুন বাগানে। তো এতদিন তো আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের বিদেশি আম গাছের ভিডিও, এবং যে আম গাছগুলির পেছনে আমরা প্রত্যেকেই ছুটে বেড়াচ্ছি। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে আমাদের ভারতবর্ষেও এমন এমন কিছু আম গাছ রয়েছে, বা যে আমগুলি রয়েছে সেগুলি খুবই সুস্বাদু এবং ফলন খুবই ভালো, এবং সেগুলি সহজেই আমাদের ভারতবর্ষের যে কোনো মাটিতে চাষযোগ্য। তো বন্ধুরা, তো সেই রকমই একটি আমের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন আমার ঠিক 2.5 বছর আগে রোপণ করা, অর্থাৎ 23 সালের আগস্ট মাস নাগাদ রোপণ করা একটি মল্লিকা আমের ভিডিও। তো এই গাছটিতে এই বছরই প্রথম ফলন এসেছে। তো মল্লিকা আম যে কতটা সুন্দর বা কত সুন্দর সুমিষ্ট খেতে, তো আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না। তো এ প্রসঙ্গে বন্ধুরা, মল্লিকা আমের পরিচয় দিতে গেলে বলতেই হয় এটি হলো আমাদের ভারতবর্ষেরই একটি অরিজিন। তো এই আমটি নীলম এবং দশহরি আমের সংকরণের ফলে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন। তো এই আম খুবই সুমিষ্ট হয় এবং খুবই সুস্বাদু হয়। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই গাছটিতে, ছোট্ট গাছটিতে, অর্থাৎ 2.5 বছরের মতো প্রায় বয়স, তো এই গাছটিতে কতগুলি আম ধরেছে। এই গাছটিতে প্রায় 30 থেকে 35টি আম ফাইনাল সেটিং হয়েছে। দেখতে পাচ্ছেন আমগুলি কত সুন্দর ঝুলে আছে। তো বন্ধুরা, আপনারা বিভিন্ন বিদেশি আমের সঙ্গে সঙ্গে এই মল্লিকা আম কিন্তু একটি আপনাদের বিশেষত ছাদ বাগান নয়, এটা আঙিনা বাগান বা ব্যবসায় ভিত্তিতে অবশ্যই চাষ করতে পারেন, এবং এটি আমাদের ভারতবর্ষে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কিন্তু ব্যাপক পরিমাণেই চাষ হচ্ছে। তো এর সাইজ কিন্তু বন্ধুরা 400 গ্রাম থেকে মোটামুটি 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই যে আমটি আমি ধরেছি, এটির ওজন প্রায় 600 গ্রামের কাছাকাছি হবে। তো বন্ধুরা, এই আমটির তো কখনো কখনো অবশ্য 1 কিলো পর্যন্ত হয়ে থাকে। তো এই আমটি দেখুন, এই যেখানে একটি গুচ্ছতে দুটো আম রয়েছে, তো এই আমগুলোর ওজন প্রায় 700 গ্রাম অবশ্যই হবে। তো বন্ধুরা, তো এই মল্লিকা আম আপনারা কি করে চিনবেন? তো মল্লিকা আমের গাছ তো দেখে আপনাকে চিনতেই হবে। দেখুন, এই দেখুন পাতাগুলো, দেখুন পাতাগুলো একদম সরু সরু, কিছুটা বলা যেতে পারে মিয়াজাকির মতো। তো মিয়াজাকির মতো বললেও অবশ্য ভুল হবে, মিয়াজাকির মতো সরু, কিন্তু গঠন মিয়াজাকির মতো নয়, একদম সরু লম্বাটে আকৃতির পাতা হবে এবং ডিপ গ্রিন হবে, এবং পাতাটি অনেকটাই চকচকে এবং মসৃণ হবে। তো এই 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 রকম পাতা দেখে কিন্তু আপনারা অবশ্যই মল্লিকা আমের গাছ চিনবেন। এবং যাদের যাদের এই আম রোপণ করার ইচ্ছা রয়েছে, প্রত্যেকেই আমি বলছি একটি করে আপনার বাগানে লাগান। তবে এই গাছের আকৃতি কিন্তু ডোয়ার্ফ হয় না, লম্বা আকৃতির বা বড় আকৃতি হয়ে থাকে। তো এর জন্যে অবশ্যই গাছের ডিস্টেন্স কিন্তু দেওয়া দরকার 14 থেকে 16 ফুট। তো হাই ডেন্সিটিতে এই গাছ কিন্তু আপনারা অবশ্যই লাগাবেন না। তো দেখতে পাচ্ছেন গাছের ফলন দেখে তো আপনাদেরও নিশ্চয়ই খুবই লোভ হচ্ছে যে যদি একটি এই মল্লিকা আমের গাছ লাগাতাম, আমারও কিন্তু এইভাবে ফলন হতো। আমরা জানি বন্ধুরা যে যেসব আমের সাইজ ছোট, সেই আমগুলির ফলন প্রচুর হয়, কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণিত করেছে এই মল্লিকা আম। এই মল্লিকা আমের ফলন যেমন বেশি এবং সাইজও তেমন বড় হয়ে থাকে। তো এই মল্লিকা আমটি কিন্তু একটি লেট ভ্যারাইটির আম। তো এই যে আমটি ধরেছি, এটা ওজন প্রায় 800 গ্রাম হয়ে যাবে। তো কখনো কখনো এই গাছ যদি ম্যাচিওর হয়ে যায়, কখনো কখনো আমের ওজন 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। যত ম্যাচিওর হবে গাছের মধ্যে, বা যদি পেড়ে নেওয়া হয়, এই আম কিন্তু ধীরে ধীরে হলুদাভ
আকার ধারণ করবে এবং একটা সুন্দর সেন্ট বা অ্যারোমা এই আমের ভেতর থেকে বার হবে। তো বন্ধুরা, এই আম তো সম্বন্ধে আপনাদেরকে পরিচয় দিলাম। তো এই আমটির সঙ্গে আরেকটু কথা বলা যেতে পারে, একদম আমটি যতদূর জানি এটি ফাইবারলেস। আমি ইতিমধ্যেই এই আম আগে একটি টেস্ট করেছি। তো বন্ধুরা, তো এখন আপনাদের মনে হচ্ছে যে এই আমটি খেতে কীরকম, বা সত্যি কি ফাইবারলেস, বা সত্যি কি এর সুন্দর হলুদাভ বর্ণ আসে। তো সেটিকে জানানোর জন্য বা জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমি এই আমের একটি টেস্ট রিভিউ করে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফলন হয়েছে, অথচ বড় বড় সাইজ, অথচ প্রচুর সংখ্যক আম। তো বন্ধুরা, তাহলে আপনারা দেখছেন, তো যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের সত্যি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন, এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে ঠিক গতকাল এই যে এখানে একটা বৃন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বৃন্তটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু একটি আম পড়ে গেছে। তো সেই আমটি আমি আজকে আপনাদের টেস্ট করে দেখাবো। তো সেই আমটি হলো, এই যে দেখাচ্ছি, এই যে এই আমটি হলুদ আকার ধারণ করেছে হালকা, এবং কত ভিডিওতে যতটুকু মনে হয় খুব বেশি হলুদ আবহাওয়া আসছে না, কিন্তু অরিজিনালি এটা আরও কালার চলে এসেছে। এইখানে আমটি ছিল, এটি কিন্তু কালকে পড়ে গেছে। তো এটি আপনাদেরকে আজকে টেস্ট করে দেখাবো। তো বন্ধুরা, তাহলে দেখুন বন্ধুরা, তাহলে কালকে যে আমটি ড্রপ করেছে সেটি কিন্তু আপনাদেরকে কেটে এবং খেয়ে দেখাচ্ছি সত্যি কি মল্লিকা আম চাষযোগ্য। তাহলে আমটিকে প্রথমে কাটছি। এই আমটি দেখুন, এর ওজন কিন্তু খুব বেশি না, 350 গ্রামের মতো হবে। প্রথমে এটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি অলরেডি। দেখুন কালার, দেখুন কত সুন্দর কালার। ভিডিওতে কতটা কালার আসছে আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো হালকা আসছে বা ডিপ আসছে। তো তো অরিজিনালি এটি কিন্তু কালার কিন্তু খুব সুন্দর। তো এটি কিন্তু আরও 2 থেকে 3 দিন রাখলে কিন্তু এর কোয়ালিটি বা এর কালার আরও বেশি আসবে, এবং অ্যারোমাও খুব সুন্দর আসবে, এবং মিষ্টতাও অবশ্যই বাড়বে। আমরা এইভাবে আমটিকে কেটে নিচ্ছি। সুন্দর কালার, দেখুন দেখুন কত সুন্দর কালার, একদম রস চুইয়ে চুইয়ে পড়ছে, অথচ আমটি এখনো পর্যন্ত খুবই টাইট। তো এই আমের কিপিং কোয়ালিটি কিন্তু বন্ধুরা 7 থেকে 8 দিন পর্যন্ত হয়ে থাকে। তো অর্থাৎ আপনার পেড়ে 7 থেকে 8 দিন অবশ্যই সংরক্ষণ করে খেতে পারবেন। তো এইবার এটা দেখছি খেয়ে কীরকম লাগে। খুব একদম ফাইবারলেস বলেছিলাম বন্ধুরা, সত্যি ফাইবারলেস একটি আম। এখনো পুরো ফুল ম্যাচিওর গাছে, ফুল ম্যাচিওর মানে পরিপক্ক এখনো ফুল হয় না। দেখুন একদম আঁশ, একদম পাতলা, একদম আঁশ পাতলা, মানে ছিলকা বা ছাল বা খোসা একদম পাতলা। তো বন্ধুরা, এটি এখনো কিন্তু 4-5 দিন রেখে খেলে মিষ্টতা বাড়বে। মিষ্টি অবশ্যই আছে, কিন্তু হালকা টক আছে, হালকা টক, এই টক কিন্তু একদম থাকবে না, কারণ ইতিমধ্যে আমি কিন্তু এই আম খেয়েছি, এর কোনো রকম টক ভাব থাকে না পূর্ণ পরিপক্ক হলে। তো তাহলে বন্ধুরা, দেখলেন এই আম অবশ্যই আপনারা চাষ করুন আপনাদের আঙিনা, অবশ্যই আঙিনা বাগানে, ছাদ বাগানে নয়। তাহলে আজকের মতোই ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।